আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে এলন ভিসার নতুন সুযোগ, শুরু হবে সচেতনতামূলক ক্যাম্পেইন। 3 লাখ ভেনেজুয়েলান অভিবাসীদের টিপিএস বাতিলে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, গাজায় হামলা বন্ধের নির্দেশ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশি উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তুলে ধরতে এলন ভিসা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএস এরিয়া ইমিগ্রেশন সার্ভিস। ক্যাম্পেইনের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউএসসিআইএস কর্মকর্তা শেখ গালিব রহমান ও ক্যালিফোর্নিয়া ভিত্তিক অভিবাসন পরামর্শক আলকা মাদান। তারা এলন ভিসার যোগ্যতা, প্রক্রিয়া ও সুবিধা নিয়ে উদ্যোক্তাদের ধারণা দিবেন। এলন ভিসার মাধ্যমে উদ্যোক্তারা যুক্তরাষ্ট্রে নতুন অফিস খুলতে বা বিদ্যমান অফিসে ম্যানেজার পাঠাতে পারেন। ভিসার মেয়াদ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত বাড়ানো যায় এবং পরিবারও সঙ্গে নিতে পারবেন। এছাড়া এটি EB-1C গ্রিন কার্ডে রূপান্তরযোগ্য হওয়া স্থায়ী বসবাসের অন্যতম সহজ পথ হিসেবে বিবেচিত। USAIS শুধু ভিসা নয়, কোম্পানি নিবন্ধন, আইনি সহায়তা, ব্যাংকিং ও পরিবার স্থানান্তর সহ পূর্ণাঙ্গ সেবা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়ে ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য দেওয়া টেম্পোরারি প্রোটেক্ট স্ট্যাটাস বাতিলের পথ সুগম করেছে। শুক্রবার আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারকরা নিম্ন আদালতের রায় স্থগিত করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 3 লাখ ভেনেজুয়েলান অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। অনেকেই চাকরি ও বাসস্থান হারিয়েছেন, কেউ কেউ আটক কিংবা নির্বাসনের মুখোমুখি হয়েছেন। 3 জন উদারপন্থী বিচারক এই রায়ের বিরোধিতা করেন। বিচারপতি কোটনজি ব্রাউন জ্যাকসন বলেন, জীবন ঝুঁকির মুখে থাকা মানুষদের নিয়ে সুপ্রিম কোর্টের এ ধরনের জরুরি হস্তক্ষেপ গুরুতর অপব্যবহার। ট্রাম্প প্রশাসন দাবি করছে টিপিএস বাতিল জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে সমালোচকরা একে বৈষম্যমূলক ও বর্ণবাদী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আংশিকভাবে সাড়া দিয়েছে হামাস। জীবিত ও মৃত সব জিম্মি ফেরত দিতে সম্মতি জানিয়েছে তারা, তবে কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানায় সংগঠনটি। এর পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হামাসের এই অবস্থান শান্তির জন্য ইতিবাচক ইঙ্গিত। তিনি ইসরায়েলকে গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন, যাতে জিম্মিদের নিরাপদে মুক্ত করা সম্ভব হয়। হোয়াইট হাউসের 20 দফা পরিকল্পনার যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল। ইসরায়েল এতে সম্মতি জানিয়েছে, তবে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি অধিকার নিয়ে আলোচনার বিষয় এখনো বাকি রয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে গ্রেপ্তার দীনেশ মজুমদার। ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার পথে আরো 9টি নৌযান। আমিরাতে বাংলাদেশি যুবকের বাজিমাত, লটারিতে জিতলেন 66 কোটি টাকা। এবং দেহদানে শেষ ইচ্ছায় শেষ যাত্রায় আহমদ রফিক। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রবাসী সমাজে আলোচিত সমালোচিত দীনেশ মজুমদারকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। শুক্রবার রাতে ম্যানহাটনের টাইমস স্কয়ারে বাদী শক্তি গুপ্তার সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। প্রতারণা, আর্থিক অনিয়ম ও ধর্মীয় উস্কানির অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন। পূজার অনুদান ও টিকিট বিক্রির নামে অর্থ আত্মসাৎ, মূর্তি কেনার অজুহাতে টাকা না ফেরত দেওয়া, শিল্পীদের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। প্রবাসী সমাজ এই গ্রেপ্তারকে সত্যের বিজয় বলে মনে করছে। তাদের বিশ্বাস, এই ঘটনা প্রবাসে অসাধু কর্মকাণ্ড ও ধর্মীয় বিভাজন রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা ও অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা গড়ে তুলতে মিডিয়া ফটিলা অভিযানে গাজার উদ্দেশ্যে এগোচ্ছে একযোগে 9টি নৌযান। এর মধ্যে আছে দ্রিক এর ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানিয়েছেন, তার অবস্থান করা কনসান্স নামের নৌযানটি গতি বাড়িয়ে আগে থাকা 8টি নৌযানের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এখন একসঙ্গে 9টি নৌযান গাজার অভিমুখে যাত্রা করেছে। শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তথ্য দেন শহীদুল আলম। আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফটিলা কোয়ালিশন এবং 1000 ম্যাডলিনস
টু গাজার অংশ হিসেবে 30 সেপ্টেম্বর ইতালি থেকে কনসান্স যাত্রা শুরু করে। এটি বহরের সবচেয়ে বড় জাহাজ। শহীদুল আলম লিখেছেন, 1000 ম্যাডলেন্স একটি প্রতীকী ধারণা হলেও এটাই সমুদ্রযানের সবচেয়ে বড় বহর। বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তা ও কপট ভূমিকার বিরুদ্ধে সাধারণ মানুষই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, এর আগের জাহাজগুলোকে ইসরায়েলি বাহিনী আটক করলেও কনসান্স ও অন্য নৌযানগুলো এখনো এগিয়ে চলছে। অবরোধ ভাঙার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে শহীদুল আলম বলেন, আমরা বদ্ধপরিকর। ইসরায়েল আমাদের আটকালে অন্যরা এগিয়ে আসবে। কোনো অত্যাচারী জনগণের শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারেনি। ফিলিস্তিন মুক্ত হবেই। সংযুক্ত আরব আমিরাতে লটারি কিনে ভাগ্য বদলে ফেললেন বাংলাদেশি প্রবাসী হারুন সর্দার নুরনবী সর্দার। পেশায় ট্যাক্সি চালক এই প্রবাসী জিতেছেন আমিরাতের জনপ্রিয় বিগ টিকেট রাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কার 20 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 66 কোটি 29 লাখ টাকার বেশি। 2009 সাল থেকে আমিরাতে থাকা হারুনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ভাগ্য বদলানোর। অবশেষে সেটাই বাস্তবে রূপ নিল। গত 14 সেপ্টেম্বর শারজা থেকে কেনা টিকিট নম্বর 035350 তাকে বানিয়েছে নতুন কোটিপতি। শুক্রবার লাইভ ড্র চলাকালে সঞ্চালকের ফোনে জয়ের খবর পান তিনি। খবর শুনে অবিশ্বাসে শুধু বারবার বলেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হারুন জানান, আরো 10 জনকে সঙ্গে নিয়ে টিকিটটি কিনেছিলেন তিনি। পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন। 15 বছর ধরে আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করা এই বাংলাদেশি প্রতি মাসেই টিকিট কিনতেন। তার বিশ্বাস ছিল একদিন না একদিন নিশ্চয়ই ভাগ্য খুলবেই। ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা কবি ও গবেষক আহমদ রফিককে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার সকাল 11টার পর থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি ও গণসাংস্কৃতিক জোটসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজনৈতিক নেতারা বলেন, ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে আহমদ রফিকের অবদান জাতির জন্য অনন্য। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ শেষ ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।